আপনাদের দাম জানাবো 19-20 হতে পারে যে বেচার একটা টার্গেট থাকে প্রত্যেক ব্যাপারে। আপনি কি ব্যাপারী? না, আমি একটা গৃহস্থ। গৃহস্থ মানে আপনার বাড়িতে খামারি বলা যায়? আমার বলে না, আছে ওই 2-4-5টা আপনি গরু করছেন। এক গলি ছিল এই দুটো, আর এক গলি ছিল আপনার ওই তিনটা, আর এক গলি একটা ছিল সেটা আছে বড়। আচ্ছা, যাক আপনারা বাছুর কেনেন, বাছুর কিনে বড় করে তারপরে আপনারা কোরবানির হাটে উঠান। আচ্ছা, এখন আমরা ওই মাথা থেকে আমরা ধান জানাবার চেষ্টা করবো। ওই যে ওই গরুটা ওইটার কাছে আমি খাদ্য ধরতে হবে। কিন্তু দর্শক কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের এই যে একটা সাদা গরু, এটা কি এটা কোন জাতের গরু? দেশাল গরু। দর্শক দেশি গরু অনেক বড় হয়। ওইটা একটা হাত রাখেন, এটা কয় জাতের আপনার? এই 4 দাঁতের একটা দেশি গরু। দর্শক খুবই দারুণ একটা গরু, কোরবানির জন্য উপযুক্ত। এখানে এই গরুর কোনো ভুল নেই, মানে কোরবানি দিতে হবে নিখুঁত গরু। দর্শক খুবই দারুণ একটা আমার গরু। এখানে এই গরুটা দেশি গরু। কয় দাঁতের বললেন এটা? 4 দাঁতের একটা আগে গরু। দর্শক আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা হচ্ছে 320। 320 দাম চাচ্ছেন। 320,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, এখন আপনি তো দাম চাবেনি, আপনি বিক্রি করবেন করছে সেটা বলেন। আমি এই হলে ছাড়তে পারি। এটা দাম কম চাচ্ছি, ওই লাস্ট দাম চাচ্ছে 280। 280 হলে আপনি বিক্রি করবেন, এটা আপনার টার্গেট? আচ্ছা, মাংস কয় মন হইতে পারে আনুমানিক? আনুমানিক আসলে কুরবানি গরু তো ওজন ছাড়া তো দেশি বিক্রি আর দেশি গরু 8 মনের উঠতে পারে। 8 এর উপরে হবে। দর্শক 8 মনের উপরে হবে। আমারও তাই ধারণা যে 8 মনের নিচে হবে না, 8 মনের উপরে হবে। খুবই দারুণ গরু দর্শক, খুব সুন্দর গরু, নিখুঁত একটা গরু। এলো জোড়াকের গরুর হাট, কোরবানির গরুর হাট, মানে কোরবানির সময় এক সপ্তাহ এখানে এই হাটটি বসে দর্শক। তারপর দ্বিতীয় গরুটা আপনি একটু দেখেন, দ্বিতীয় এইটা একটু সরান দর্শক। আমি দাম জানাচ্ছি জোড়াকের গরুর হাট থেকে। গরুর হাট মানে এখানে কোরবানির গরু আসছে। আচ্ছা, এই যে এটা কি দেশাল? দেশি গরু। এটাও দেশি গরু। আচ্ছা, এই এটা কয় দাঁতের? এটা আছে 2 দাঁত। এটা 2 দাঁতের, খুব বয়স কম আছে, খুব দারুণ একটা দেশি গরু। এটা কত দাম চাচ্ছেন? এটা 220 চাচ্ছে। এটা 220 মানে 2,20,000 টাকা আপনি দাম চাচ্ছেন এই গরুটার। আচ্ছা, এখন এই 2,20,000 টাকা দাম চাচ্ছেন, মানুষের প্রশ্ন আছে যে এই 2,20,000 টাকা দাম চাইলে এই গরুটার কত মন মাংস হইতে পারে? এটা 6 মনের ঊর্ধ্বে আছে। 6 মনের ঊর্ধ্বে হবে। দর্শক তাহলে দেখা যাচ্ছে যদি 6 মনই ধরলাম, 6 মন 30 60 60 মানে 6 মন তো 1,80,000 হয়। যদি আপনার 30,000 টাকা মন, আমারও টার্গেট দেব, আমি ওই দামে 1,80,000 টাকা হলে আপনি বিক্রি করবেন। আমারও টার্গেট। এখন ওনারও টার্গেট এই। তবে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই যে ভালো গরু 30,000 29,000 টাকা করে মন পড়ে, এর নিচে গরু কেনা যায় না কোনো হাট থেকে। তবে ওনার গরুগুলো খুবই ভালো, আর দাম বেশি চায় না। এই বাজারে যে খুলনা বিভাগে যে বাজার দর আছে সেই হিসাবে উনি দাম চাইছেন, আর 30,000 টাকা করে মন পড়ে হিসাবে ওনার হিসাবে। আচ্ছা, এটা কি, এটা তো দেশি না? এটা দেশি না, তবে দেশি ক্রস বলে। ক্রস বীজ কোন দেশি? মানে বাছুর কিনা তো এটা কোন দেশি? ওটা কোথা আপনি বলতে পারবেন না। যাই হোক, এখন এটা কয় দাঁতে? এটা 2 দাঁত। 2 দাঁত। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 220। 320 মানে 3,20,000 টাকা এটার দাম চাচ্ছেন। এইগুলো তো এর চাইতে ছোট, এটা চাইতে ছোট, ওটা বেশি দাম চাইতে। এটা লম্বা, এটা ওয়েট বেশি। এটা কয় মন হইতে পারে? এটা 8 মনের ঊর্ধ্বে যাবে। 8 মনের ঊর্ধ্বে যাবে। এটা লম্বা, আর এটা একটু খাটো। এর চাইতে 20 কেজি বেশি হবে। যারা কষা আছে তারাই কোনো একটা আর আচ্ছা আচ্ছা, ওই দুইটা তো মনে হয় দেশি, আমার মনে হয়। হ্যাঁ, এই দুইটা দেশি। এই দুইটা খুব দারুণ করে, এই দুইটা ওনার খুবই চিনতে করে খুব মনের মতো করে। আচ্ছা, আপনার এই যে এই গরুটা হাত দেন একটু বললেন, এটা কত হইলে বিক্রি করা যাবে? 320 কম আছে। 320 চাইছেন? আচ্ছা, বিক্রি কত? বিক্রি একটা টার্গেট থাকে, 300 হলে ছাড়বেন। 300 হলে ছাড়বেন, 3 লাখ টাকা হলে এটা ছাড়বেন। আচ্ছা, এইটাই আনুমানিক মাংস কত মন হইতে পারে? আমার একটা যে আছে যে এটা 9 মন হবে। ওটা থেকে 1 মন বেশি হবে। আচ্ছা, আর এটা আপনি ছাড়তে পারেন কত টাকা হইলে? এটা 300 হলে ছাড়বো। আমি 320 চাচ্ছি। 320 চাচ্ছেন।
300 হলে ছাড়বেন, মানে 3 লক্ষ টাকা হলে ছাড়বেন। এর মাংস হবে আনুমানিক 9 মণ। 9 মণের হয়তো 10 কেজি কম হইতে পারে। এই কম হতে পারে, বেশি হতে পারে, মান আনুমানিক আমার আন্দাজে মনে হচ্ছে যে 10 কেজি কম হইতে পারে। হ্যাঁ, তাহলে আপনি এটা বিক্রি করবেন 3 লক্ষ টাকা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে 20,000 কমে না? না না, সেটা একটু বলে দেন যাতে না, লোক এটা- আসে। এটা তো আমার তো একটা আশা আছে যে, মানে ওর কোমলই বিক্রি করবো না। আচ্ছা, কারণ যদি কপাল পাকে যদি 10,000 কারণ কমে যায়, এই এই এটা- ভিডিও দেখে কিন্তু আপনার এখানে লোক আসবে যে যে আপনার যে ভিডিওতে যে গরু দেখলাম সেই গরুগুলো কোথায় আছে, দেখি একটু কি দাম পায়। আচ্ছা, যাই হোক, আপনার গরুগুলো খুবই দারুণ গরু, দেখার মতো গরু। এরা কি গরু যদি কেউ কিনে নিয়ে যায়, রাস্তা থেকে মানুষ তাকাই দেখবে যে গরু নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনার এটাও তো দেখাল, এটা কয় দাঁত? এটা দুইটা। হ্যাঁ, দুইটা। 2 দাঁতের। আচ্ছা, এইটা কত দাম চাচ্ছেন এটা? হ্যাঁ, এটা কত? 310। 310, মানে 3,10,000 টাকা আপনি দাম চাচ্ছেন ওইটা। আচ্ছা, এই যে কত হলে আপনি বিক্রি করতে পারবেন আপনার নিয়ে? এটা আমার আশা যে আমার 3 লক্ষ, আপনার কাছে 2,80,000 বা 80-90 ছাড়ে দেবো। 80 নিচে ছাড়ার কোনো চিন্তা ভাবনা আপনার নেই? দর্শক, এটা 2,80,000 টাকা হলে উনি এটা ছাড়বেন। এটা কত মাংস হইতে পারে আনুমানিক? এটা হচ্ছে 8 মনে উঠতে পারবে। 8 মণের উপরে যাবে। একটা বেশি একটা দাম চাই, আর দর্শক যারা আছেন তারা যাতে বিভ্রান্ত না হয়। এইবার আপনি একটা কথা বলবেন, আপনার উপর ভরসা সবাই তাকাই থাকবে যে উনি কি বলেন। এইখান থেকে শুরু করে আপনার 5টা গরু তাকে খাবা মারেন আর বলেন যে আমি এইটাই হলে বেশ এটা 280 হলে বিক্রি করবো। 280 হলে ওটা উনি বিক্রি করবেন। এটা হলো 300 বিক্রি করবে। 300। এই 300 মানে 3 লক্ষ টাকা হলে এটা বিক্রি করবেন উনি। এটা হচ্ছে এটা হচ্ছে 280 হলে বিক্রি করবো। 280 হলে বিক্রি করবেন। জি। আর এটা এটা 180 বিক্রি করবো। 180। আর এটা এটা হলো 280 বিক্রি করবো। দর্শক, দ্বিতীয়বার উনি আবার বলছেন এইটা ওনার টার্গেট বেচার, তারপরে 19-20 হবে। কারণ যে একই কথা যে বিক্রি হবে এমন কোনো কথা না। আপনারা আসেন, এই জোড়াগেট হাটে আসেন, ওনার সাথে যোগাযোগ করেন। আপনার নাম এবং মোবাইল নাম্বার ঠিকানা একটু বলেন। আমার নাম হচ্ছে সামিরুল মোল্লা, কালিয়া নড়াইল বাড়ি। আমার মোবাইল নাম্বার 01742456730। সেগুলো দর্শকবৃন্দ, ওনার মোবাইল নাম্বার দেওয়া হলো। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা মোবাইল নাম্বার দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে কোন গরু, এই 6টি গরু ওনার আছে, 6টি গরু এখনো বেচার বাকি আছে। গরু 6টি খুব দারুণ গরু, দর্শক দেখার মতো গরু, ওনার নিজের পোষা গরু। আপনি নিজে পোষেন এবং